ভাই এই যে প্রোডাক্টটা, এটা তো আমি আঁকতে পারি, তোকে পরীক্ষাতে মনে আছে আগের দিন বলছিলাম ইটার রিয়াকশনের মাঝপথেরটা আঁকতে দিতে পারে, সেম এখানেও ভাই NH2 দিয়ে প্রোডাক্টটা তো আঁকতে দিতেই পারে, ওটা তো দিতেই পারে, ওটা তো অ্যামোনিয়ার ডেরিভেটিভের রিয়াকশন। এইবারে এটার মধ্যে আমি কাকে দিলাম, লেখ দেখবি ভাই KOH, এর উপরে লেখ KOH, নিচে লেখ ইথিলিন গ্লাইকল, KOH আর ইথিলিন গ্লাইকল, KOH ইথিলিন গ্লাইকল, KOH ইথিলিন গ্লাইকল লিখেছিস। প্রোডাক্ট আমার কী হবে, প্রোডাক্ট আগের বার যেভাবে করছিলাম ওই সেম প্রোডাক্টই হবে, তার মানে এই ভাই ক্লিমেনশনের মতনই প্রোডাক্ট পাবো। তার মানে প্রোডাক্ট কী হচ্ছে বলতে কী হবে, প্রোডাক্ট বল, প্রোডাক্ট কী হবে বলবি না? আরে ভাই COCH2 তে কনভার্ট হয়ে যাবে, COCH2 তে কনভার্ট হবে, এই বড় গ্রুপটা CH2 তে কনভার্ট হবে, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই সবই বুঝতে পারছিস। এটা হচ্ছে আমার দেখ CH2 তে কনভার্ট হলো, আর বাকি পার্টটা আমার অ্যাজ ইট ইজ পড়ে থাকলো। তাহলে এই হচ্ছে আমার খেলা হয়েছে, ঠিক আছে, আগের বারের মতনই সেম খেলা। তাহলে এটা হচ্ছে আমার কি উলফ কৃষ্ণা রিডাকশন, বোঝা গেছে? এটা হচ্ছে আমার উলফ কৃষ্ণা রিডাকশন, বুঝলি? তাহলে এরকম স্টেপ বাই স্টেপ মাঝে স্টেপের প্রোডাক্টগুলো আঁকতে দেবে, হয়েছে? চল লেখ, একটা লাইন লিখে রাখ, যদি এই লাইন থাকে তোর কোনো কোশ্চেন বোর্ড এক্সাম অন্তত করবে না। লেখ, লাইনটা লিখছিস, when carbonyl is attached, when carbonyl is attached directly with electron withdrawing group, directly with electron withdrawing group, electron withdrawing group, comma দিয়ে লেখ, Wolff-Kishner reduction is not possible, Wolff-Kishner reduction is not possible, ঠিক আছে? হয়ে গেছে লেখা, Wolff-Kishner reduction is not possible। চল পরের কোশ্চেন শুরু করা যাক, আঁকি একসাথে। বেনজিনের মাথায় CH2OH দিলাম হচ্ছে A, পেলাম হচ্ছে বেনজিনের মাথায় COOH, দিলাম হচ্ছে B, পেলাম হচ্ছে বেনজিনের মাথায় COCl, দিলাম হচ্ছে C, পেলাম হচ্ছে বেনজিনের মাথায় CHO, দিলাম হচ্ছে NH2NH2, পেলাম হচ্ছে D, দিলাম হচ্ছে KOH ইথিলিন গ্লাইকল, পেলাম হচ্ছে E, এর মধ্যে দিলাম হচ্ছে যে কোনটা করিয়েছি, চল দিলাম হচ্ছে Br2H, পেলাম হচ্ছে F, এর মধ্যে দিলাম অ্যাকোয়াস NaOH, পেলাম হচ্ছে G। চল ABCDEFG শুরু করা যাক, কোশ্চেন লিখতে লিখতে অ্যান্সার হবে, শুরু করে দিই, কোশ্চেন লিখতে লিখতে অ্যান্সার হবে, চল শুরু করি। বল এ কী হবে, আগে কোশ্চেন লিখবো তারপরে অ্যান্সার লিখবো, ওইসব ভাবনা চিন্তা মাথাকে বাদ দে। এ আমার কী হবে বল, এবার আমি যাকে যাকে জিজ্ঞেস করবো সে বলবি, ঠিক আছে? ফার্স্ট মলিকুলটার নাম কি বল, কে বলবি? ফার্স্ট মলিকুলের নাম কি বিশ্বান, এই মলিকুলটা নাম কি, এটার নাম কি পড়ছে না মনে পড়ে না, পড়ছে মনে পড়ছে, তাহলে বল, মনে করে বল, প্রচুর সময় আছে, আমি ওয়েট করছি, 9:30 অবধি ওয়েট করবো, বল বাকিরা ওয়েট করবো, কোনো ব্যাপার না। নাম কি এটা, জোরে বল, শুনতে পাচ্ছি না ভাই, জোরে বল, শুনতেই পাইনি আমি, মমতা ব্যানার্জি বলছিনি মনে হলো আমার যা শুনে, জোরে বলতে হবে, আমি না শুনতে পাবো না, বল কি নাম বললি এটা, কি পারবো না তো অ্যান্সার নয়, এটা এই মলিকুলের নাম তো পারবো না আমি বলে আমি কোনো মলিকুল করাইনি, এটা একটা নাম আমি করিয়েছিলাম, তুই জানিস এই মলিকুলের নাম কী হবে? সৃজগ্ন এই মলিকুলের নাম পারবি না তাই তো, কেন পারবি না, কেন পারবি না, কেন এরকম ক্যাজুয়ালি বলছিস কেন, পারবো না?
তুই আমি যেগুলো বলি ফলো করিস না, না একটাও কিছুই তো ফলো করিস না। পড়ছে না মনে এই মলিগুলোর নাম? বেনজাইল অ্যালকোহল, তাই তো, বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল। এটার নাম কি চঞ্চল? এই মলিকুলটার নাম কি? এটার নাম কি চঞ্চল? এই মলিকুলটার নাম কি? কি কি অ্যাসিডেট? পড়ছে না মনে? বেনজোইক অ্যাসিড, তাই তো, বেনজোইক অ্যাসিড। বেনজিনের মাথায় সেটা বলেছে যে বেনজোইক অ্যাসিড। আচ্ছা, ফার্স্ট কনভার্সনটা কীভাবে করবো? এটা আমার কি হবে? এই আমার কি হবে পুরো রিয়েজেন্টটা? এইচ প্লাস কে টু সি আর টু ও সেভেন দিতে পারি, বা এইচ প্লাস কে মেনো ফোর। তার মানে আমার এর অ্যান্সার কি হলো? এইচ প্লাস কে টু সি আর টু ও সেভেন, এইচ প্লাস কে মেনো ফোর। এর অ্যান্সার আমার কি হচ্ছে? এইচ প্লাস কে টু সি আর টু ও সেভেন অর এইচ প্লাস কে মেনো ফোর। বি এর অ্যান্সারটা কী হবে বলতো? আমি বলেছিলাম ক্লাসে, যদি লেখাই নি খাতার মধ্যে, বি এর অ্যান্সারটা বলেছিলাম। কী হবে বল? বি এর অ্যান্সারটা বলতে কী হবে? না না, অত কিছু নেই, একটা স্টেপে হবে। বি, বি আমার একখানা রিয়েজেন্ট। ক্লাসে বলেছিলাম, যখন আমি রোজেনমান পড়াছিলাম তখন বলেছিলাম, যদি লেখাই নি ক্লাসে, কী হবে বলতো? বি বলতে পারবি? বি কী হবে? পিসিএল ফাইভ। এটা বলেছিলাম, অ্যাসিড থেকে ওটা আমি যাবো হচ্ছে পিসিএল ফাইভ দিয়ে। সিটা আমার কোন রিয়াকশন বলতো চন্দ্রিমা? সিটা সিওসিএল থেকে সিএইচও, কোন রিয়াকশন? রিয়েজেন্টটা কি হবে? এক্স্যাক্টলি, রোজেনমান রিডাকশন, রোজেনমান। রিয়েজেন্টটা কি হবে তৃষা, বলতে পারবি? পড়িস নি এখনো বাড়িতে এগুলো? শোনাবো কি হবে রোজেনমান রিডাকশনের রিয়েজেন্ট? হ্যাঁ, ওটা ওটা অন্য রিয়াকশনের রিয়েজেন্ট। কী হবে এটা? সি কী হবে? এইচ টু পিডি বিএসও ফোর। তাহলে সি আমার কি হচ্ছে? এইচ টু পিডি বিএসও ফোর। ওটা না লিখলে তুই নাম্বার পেয়ে যাবি। এটার নাম কি? সবাইকে বলছি না, সূচনা এটার নাম কি? এই মলিকুলটা যার যার নাম সূচনা সবাই অ্যান্সার দিবি, ঠিক আছে? আমি বাকিদেরকে সূচনা বলেই ডাকবো তাহলে পরের দিন থেকে। এটার নাম কি? কি বললো? তুই বলে ওকে ওর কাছে শিওর হয়নি, তাই তো? এটার নাম কি হবে সূচনা? মনে পড়ছে না? এটা পড়ছে না মনে? বহুবার করেছি এই মলিকুল, আর কত কি বলবো। আর দেখ, বাড়ির লোকের সাথে আমার আর ওই একই কথা বলতে আমিও আর ইচ্ছুক নই। তার চেয়ে বড় কথা ভাই, সুধীর মেমোরিয়ালে, তোকে বলছি না, সুধীর মেমোরিয়ালে তো ভাই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আছে স্কুলের এক্সামে। তারপরে যদি না পড়িস তাহলে আমি কী বলবো? এটার নাম কি? পড়ছে না মনে? কেন মনে পড়ছে না কেন? দেখ মনে পড়ে আর কী হবে? এই মলিকুলটার নাম কি? বেনজাইল ডিহাইড। আচ্ছা চল, এখানের মধ্যে ডি দিলাম, তাহলে আমার ডি, সরি ডিটা কী হবে? ডিএস স্ট্রাকচার। ডিএস স্ট্রাকচার আমি এইমাত্র করলাম, তাহলে আমি ডাইরেক্ট এবার এখানে আঁকবো। আর বেশি এটা নিয়ে আর বেশি বলার কিছু নেই। সিএইচ ডাবল বন্ড এন, যে বুঝতে পারবে পারবে, না পারলে আমার কিচ্ছু করার নেই। বেনজিন সিএইচ ডাবল বন্ড এন এন এইচ টু, এই যে এইমাত্র করেছি, সিএইচও থেকে আমার বেরিয়ে গেল, মানে এইচ টুও বেরিয়ে গেছে। এই হচ্ছে আমার স্ট্রাকচার। ই আমার কী হবে? ইটা আমার কী হবে? টলুইন। ই হচ্ছে আমার টলুইন। যারা বুঝতে পারছে না তারা এবার মুখস্থ করবে, আমি আর কিছু জানি না, ঠিক আছে? এটা হচ্ছে আমার টলুইন। আচ্ছা, এর মধ্যে দিলাম বিআর টু এইচ নিউ, প্রোডাক্টটা কী হবে? বেনজাইল ব্রোমাইড। এক্স্যাক্টলি, বেনজাইল হাইড্রোজেন সরে গিয়ে আমার ওর জায়গায় কী লাগবে? একটা বিআর। তাহলে আমার কী হলো? সিএইচ টু বিআর। এই হচ্ছে আমার এফ এর স্ট্রাকচার। জিটা আমার কী হবে? জিটা আমার কী হবে? এক্স্যাক্টলি, বেনজাইল অ্যালকোহল। তার মানে এই রিয়াকশনটার মজাটা কোথায়? দেখ, পুরোটা যেটা করলাম, যেটা আমার স্টার্টিং মেটেরিয়াল সেটা দেখ প্রোডাক্ট, যেটা স্টার্টিং মেটেরিয়াল সেটাই প্রোডাক্ট।
যেটা স্টার্ট করেছিলাম সেটা দিকে আমি ফিরে আনলাম। যাই হোক চল, এই ছিল হচ্ছে আমার পুরো কনভার্সন। চল খাতায় হেডিং দে, কত নাম্বার? এটা সি হয়ে গেছে। নাম্বার ডি লেখ, নাম্বার ডি লেখ, অক্সিডেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, 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 অক্সিডেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। কত? এটা নাম্বার ডি, অক্সিডেশন। দেখ অ্যালডিহাইড আর কিটোনের অক্সিডেশন, অ্যালডিহাইডের অক্সিডেশন আমার কার্বক্সিলিক অ্যাসিড ফর্মায়, আমি তুই জানি বহুদিন আগে পড়েছি। কিটোনের অক্সিডেশনও আমার কার্বক্সিলিক অ্যাসিড ফর্মায়, কিন্তু আমার তো কিটোন থেকে ওরকম অক্সিডেশনের কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে? কিটোনের ওরকম অক্সিডেশনের কোনো কোশ্চেন আসে না। প্রোলং ট্রিটমেন্টে আমার কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হবে। কোনো স্কুলে করিয়েছে কিটোনের অক্সিডেশন? আমার মনে হয় তোদের করিয়েছে ডিএমএসে, তাই তো? ঠিক আছে, যারা প্রিভিয়াস ইয়ারের ক্লাসে করবো। আচ্ছা দেখ, কিটোনের অক্সিডেশন, নর্মাল অক্সিডেশন আমার তোর হচ্ছে না। এখন আমি তুই তবে অ্যালডিহাইডের অক্সিডেশন করব। কোন ধরনের অক্সিডেশন? এমন কিছু অক্সিডেশন করব যেখানে আমার রিয়াকশানের ফলে হয়তো কালারের কোনো চেঞ্জ হবে, ঠিক আছে? কালারের কোনো চেঞ্জ হতে পারে, এই ধরনের রিয়াকশন আমি তুই করবো। তাহলে খাতায় লেখ, 1 নাম্বার দুখানা রিয়াকশন আমার তো সিলেবাসে আছে। একটা হচ্ছে টলেন্স রিয়েজেন্ট দিয়ে, আর একটা হচ্ছে ফিলিং সলিউশন দিয়ে। করিয়েছে এটা সবার স্কুলে? টলেন্স আর ফিলিং করিয়েছে তোর স্কুলে? টলেন্স আর ফিলিং। চল তাহলে নাম্বার 1 এর মধ্যে, মানে অক্সিডেশনের মধ্যে নাম্বার 1 লেখ টলেন্স রিয়েজেন্ট, টলেন্স রিয়েজেন্ট, টলেন্স রিয়েজেন্ট, টলেন্স রিয়েজেন্ট। কারা পার্টিসিপেট করে? লেখ কারা পার্টিসিপেট করে, লিখে রাখ একটুখানি। মেকানিজম আমার তো লাগবে না, বোর্ড এক্সামে নেই। লেখ টলেন্স রিয়েজেন্টের মধ্যে লেখ অ্যাপ্লিকেবল ফর, আমাদের বোর্ড এক্সামের পার্সপেক্টিভে অ্যালডিহাইড মনে রাখলেই হবে। একটা এক্সেপশন মনে রাখবো, তাও লাস্ট ইয়ারে কোনো কোনো স্কুলে দেখেছিলাম। অ্যাপ্লিকেবল ফর লেখ অ্যালডিহাইড, অ্যাপ্লিকেবল ফর অ্যালডিহাইড ব্র্যাকেটে লেখ, বাট আলফা হাইড্রক্সি কিটোন, but alpha hydroxy ketone responds to this test, but alpha hydroxy ketone responds to this test, alpha hydroxy ketone responds to this test, ঠিক আছে? আলফা হাইড্রক্সি কিটোন। তবে মেনলি আমি তুই তবে এই আলফা হাইড্রক্সি কিটোন এই একখানা দুখানা এক্সাম্পল দেখলে হবে। বোর্ড এক্সামের পার্সপেক্টিভে শুধুমাত্র অ্যালডিহাইড ভাই এই টেস্টে পার্টিসিপেট করছে। ওকে চল, রিয়েজেন্টটা লেখ, রিয়েজেন্ট বলে লেখ, রিয়েজেন্ট বলে লিখছিস, রিয়েজেন্ট লেখ অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন, ঠিক আছে? চল শুরু করা যাক। অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট সলিউশন ভালো করে দেখ। ধর তোর কাছে আছে হচ্ছে ভাই সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়া, এরা রিয়াকশন করে আমার মনে হচ্ছে ভাই এই জিনিসটা AgNH3 হোল টু OH, AgNH3 হোল টু OH। দেখ এই রিয়েজেন্টটা ক্লাস 10 ICSC বোর্ড বা সব বোর্ডেই ছিল, HCl চ্যাপ্টারের শেষ দিকে দেখবি ছিল। এটার সাথে আমার HCl এর কোনো একটা প্রেসিপিটেটেড রিয়াকশন হবে না, এই জিনিসটা AgNH3 হোল টু ছিল। যদি এই রিয়েজেন্টটা দিয়ে রিয়াকশনটা তোর পরীক্ষাতে তখন ক্লাস 10-এ আসতো না, এটা আমার তোর ওখানে ছিল। দেখ এটা আমার একটা অবভিয়াসলি কোঅর্ডিনেশন কম্পাউন্ড, বলতো এটার আমার নামটা কী হবে? AgNH3 না ভাই, ওটা রিয়াকশন করে চলে গেছে, তো ডাইঅ্যামিন সিলভার হাইড্রক্সাইড, তার নাম কি হচ্ছে ডাইঅ্যামিন সিলভার। অক্সিডেশন নাম্বার কত? 1, ডাইঅ্যামিন সিলভার ব্র্যাকেটে 1 স্পেস দিয়ে হাইড্রক্সাইড, ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রক্সাইড। যাই হোক এইটা হচ্ছে আমার বেসিক্যালি টলেন্স রিয়েজেন্ট। দেখ এটাকে যদি আমি অ্যাকোয়াস সলিউশনে দিই তাহলে বল কটা আয়ন পাবো? অ্যাকোয়াস সলিউশনে দিলে কটা আয়ন পাবো? দুটো আয়ন। কি কি আয়ন? এ ভাই OH মাইনাস হয়ে আলাদা হয়ে যাবে, আর এটা হচ্ছে আমার এটা করেসপন্ডিং প্লাসটা পাবো। তাহলে মিডিয়ামের মধ্যে ধর আমার হচ্ছে ভাই অ্যালডিহাইড। তাহলে চল শুরু করা যাক। অ্যালডিহাইড আর আমি দিয়েছি কাকে? এই জিনিসটা, বুঝে গেল? তাহলে আমার কাছে ছিল অ্যালডিহাইড, আর তুই স্কুলে করেছিস, এইটা তো প্র্যাকটিক্যালে আছে। টলেন্স রিয়েজেন্ট তুই স্কুলে অ্যাড করেছিস, ঠিক আছে? তাহলে আমি ভাই কী দিলাম? অ্যালডিহাইডের মধ্যে দিলাম এই টলেন্স রিয়েজেন্ট। প্রোডাক্ট আমার কী হবে? চল আঁকতে থাকি প্রোডাক্ট। দেখ CHO আমার অক্সিডাইজ হয়ে চলে যাবে হচ্ছে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, ঠিক আছে? তার মানে অ্যাসিড মানে COOH, আর O মাইনাস মানে হচ্ছে আমার কি বলতো ওই সল্টের ওই পার্টটা, অ্যানায়ন পার্টটা, ঠিক আছে? আর COO মাইনাস, বোঝা গেল? ক্লিয়ার? প্লাস বাকি পার্টগুলো আঁকতে থাকি। সিলভার প্লাস NH3 প্লাস H2O, এই হচ্ছে আমার পুরো রিয়াকশান। এই রিয়াকশান কিন্তু পরীক্ষাতে লিখতে হবে, তো সব বোর্ডে কোশ্চেন দেয় শর্ট নোট ফর টলেন্স রিয়েজেন্ট, ঠিক আছে? দেবে, আমি পাঠিয়ে দেবো আজকে রাত্রেবেলা, গ্রুপে দেখে লিখে রাখবি, ঠিক আছে? বলি তো লিখে রাখতে, এবার একদিন যখন দেখবো খাতাগুলো সেই দিন আসল মজাটা হবে। একদিন র্যান্ডমলি চেক করব, সেই দিন আসল মজাটা হবে। খাতা চেক করতে পারি বা তুই প্রিন্ট করতে চাস, যা ইচ্ছা তোর সেটা কী করবি, কিন্তু আমি এখানে দেখবো সেদিন,
ঠিক আছে? চল তাহলে এটা হচ্ছে আমার ভাই আছে কোঅর্ডিনেশনের বাকি কোশ্চেনগুলো আমি পাঠানো স্টার্ট করেছি, পাঠিয়ে দেবো। এটা আমার ফর্ম হয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখ, এই রিয়াকশানে ব্যালেন্সে আমি পরে আসতে দেখি অবজারভেশন কী হবে। এই যে সিলভার ফর্ম হয়েছে, এই সিলভারটার জন্য আমি দেখতে পাচ্ছি বলতে কি শাইনি অ্যাপিয়ারেন্স, যেটা দেখবি তুই স্কুলে করেছিস না, সিলভার মিরর টেস্ট করেছিস তো? সিলভার মিরর টেস্ট টিউবের নিচে দেখবি শাইনি একটা অ্যাপিয়ারেন্স দেখা যায়। এটা হচ্ছে আমার এই টেস্টটার জন্য অ্যালডিহাইড পার্টিসিপেট করেছে ওর মধ্যে। সিলভার মিররে আমি শাইনি অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি। রিয়াকশানটা যত তুই ঠান্ডাভাবে করবি, অরিজিনাল কন্ডিশনগুলো মেনটেন করে করবি, তত দেখবি আমার মিররটা তত চকচকে হচ্ছে। নাহলে দেখবি অনেকের তো আসেই না, অনেকে দেখবি রিয়াকশন করে আসেই না, কিছুই আসে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার সিলভার মিরর টেস্ট। আমি এখান থেকে দেখতে পাই, নিজের মুখ দেখতে পাই না, ভালো করে করলে দেখা যাবে, ভালো করে রিয়াকশনটা করলে দেখতে পাবি, ঠিক আছে? এ হচ্ছে আমার সিলভার মিরর টেস্ট। করেছিস না সবাই স্কুলে? যারা যারা যায়নি প্র্যাকটিক্যালে তারা আর করতে পারবে না, ঠিক আছে? করালে করাবে আবার, ঠিক আছে? সিলভার মিরর টেস্ট করেছে তোদের স্কুলে? করেছে না তোদের স্কুলে? করেছে। সিলভার মিরর টেস্ট আছে, সব বোর্ডে আছে, সিবিএসসি, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল সব বোর্ডেই আছে। চলে এই হচ্ছে আমার সিলভার মিরর টেস্ট। এবার ব্যালেন্স করি। ব্যালেন্স করাটা দেখতে হবে, এদিকে টাকা ব্যালেন্স করা তুই চাইলে করতে পারিস পরীক্ষার হলে, কিন্তু করতে করতে আমি মনে রেখে দেবো, একেবারে মনে রেখেই যাবো। কীভাবে টেকনিক দেখ, এদিকে টাকা মনে রাখবি, এই অ্যালডিহাইড যতগুলো ছিল, যত ইকুইভ্যালেন্ট ছিল, অ্যাসিড আমি তত ইকুইভ্যালেন্টই পাবো। তাহলে 1 থেকে আমার 1 হলো, ঠিক আছে? আর বাকি পার্টটা কীভাবে মনে রাখছি দেখ, এটা 1, এটা 2, এটা 3, 1 2 3 পরপর 1 2 3 আমি মনে রাখলাম। এবারে দেখ, তুই যদি একটা ব্যালেন্সের বাঁ দিকটা মনে রাখিস না, ডান দিকটা তোর এমনিই হয়ে যাবে। একটা দিক মনে রাখলে অন্যটা তো এমনিই হবে, কষ্ট আমার কমে যাবে। এবারে তুই দেখ বাকিগুলো মেলা, কতগুলো হবে? এজি কটা হবে বল? এজি কটা হবে? দুটো। এই দেখতে পাচ্ছি 2 এজি, তাহলে হলো 2। NH3 কটা হবে? 2, আর আগে আছে 2, তার মানে 4। H2 কটা হবে বলতো? 2। এই যে ভাই 3H, একখানা H, 2 দুগুণে 4খানা H, অক্সিজেনও মিলে যাবে। তুই চাইলে এবার হিসাবপত্র মেলাতে পারিস, আমি আর মেলানোর জন্য টাইম দিচ্ছি না, বাড়ি গিয়ে মেলাবি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার টলেন্স রিএজেন্ট। চল 2 নম্বর লেখ, হয়ে গেছে এটা টলেন্স রিএজেন্টের পার্ট শেষ। 2 নম্বর হেডিং দিচ্ছিস, লেখ ফেলিং সলিউশন। ফেলিং সলিউশন, ফিলিংস না, হ্যাঁ, ভালোবাসা, ওই ফিলিংস, অনুভূতি এসব না, ফেলিং সলিউশন। ফেলিং সলিউশনের মধ্যে লেখ আচ্ছা, ফেলিং সলিউশন লিখবি পরে। দেখ, ফেলিং সলিউশন লেখার আগে একটা কথা বলি, এই টলেন্স রিএজেন্টের অ্যাপ্লিকেশনটা কোথায় দেখবো? তোকে যদি বলি যে তোর কাছে এই দুখানা রিএজেন্ট আছে, CH3CHO, আর আছে হচ্ছে ভাই HCHO, তুই বলতো এই দুজনকের মধ্যে ডিফারেন্সিয়েট কীভাবে করবি? এদের মধ্যে ডিফারেন্সিয়েট কীভাবে করবি? এদের মধ্যে তো করেছি ভাই এই ধরনের কোশ্চেন। কীভাবে ডিফারেন্সিয়েট করবো? প্রথম মলিকুলটার ফর্মুলা হচ্ছে ভাই CH3CHO, আর সেকেন্ড মলিকুলটার ফর্মুলা হচ্ছে ভাই HCHO। এই হচ্ছে আমার ডিফারেন্সিয়েট। দেখবি এটাই তো আমার অ্যাকচুয়াল অ্যান্সার হবে। আয়োডো ফর্মটা যেটা বললাম আমি, ওটার ফর্মুলা হচ্ছে CH3CHO, পরেরটার ফর্মুলা হচ্ছে HCHO। এটা আমি বহুবার বারণ করেছি লিখতে, তারপরেও ভাই আগের এক্সামে অনেকে লিখেছিল। মিথানল আর ইথানলের ডিফারেন্সিয়েশন, মিথানলের ফর্মুলা CH3OH, ইথানলের ফর্মুলা C2H5, দুর্দান্ত ডিফারেন্সিয়েশন। এর থেকে বেটার ডিফারেন্সিয়েশন এখন অবধি পৃথিবীতে কিছু নেই। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন কীভাবে করবো? ঠিকই বলেছিস ভাই, এটা হচ্ছে আমার, এটার মধ্যে সেই গ্রুপটা আছে, কোন গ্রুপটা? CH3CO, অ্যালডিহাইডের মধ্যে CH3CO আছে, আর এটার মধ্যে দেখ সেই গ্রুপটা নেই। তাহলে এটা আমার আয়োডোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, এটা আমার আয়োডোফর্ম টেস্টে পার্টিসিপেট করবে না। এটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশনের টেকনিক, তাই না? তাহলে দেখ দুখানাই অ্যালডিহাইড আমি বুঝে গেছি। আচ্ছা, তোকে যদি কেউ বলে তুই এদের দুজনের মধ্যে কীভাবে ডিফারেন্সিয়েশন করবি, তুই আমাকে বল, ফার্স্টেরটা কি আয়োডোফর্মে পার্টিসিপেট করবে? শ্রীযগ্ন ফার্স্টের আয়োডোফর্মে পার্টিসিপেট করবে? ছেড়ে দে, বলতে হবে না। সেকেন্ডটা আয়োডোফর্মে পার্টিসিপেট করবে? সূচনা বলতে হবে না। শোনাবো, সেকেন্ডটা আয়োডোফর্মে পার্টিসিপেট করবে? করবে না। কেন করবে না? সেকেন্ডটাও আয়োডোফর্মে পার্টিসিপেট করবে, তার কারণ কি? এর মধ্যে আমি কিটোমিথাইল গ্রুপটা আছে, এও আমার অ্যাসিটোন মানে কিটোনের মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে, এ আমার অ্যালডিহাইড, এর মধ্যেও গ্রুপটা আছে। তাহলে দুজনেই আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে। তাহলে আয়োডোফর্ম দিয়ে আমি এদেরকে সেপারেট করতে পারবো না। তাহলে কীভাবে করবো? এটাই আমি তো এইমাত্র পড়ে ফেলেছি। দেখ, প্রথমটা আমার অ্যালডিহাইড আমার টলেন্সে পার্টিসিপেট করে, তাহলে প্রথমটার জন্য আমি সিলভার মিরর পাবো। আর সেকেন্ডটা আমার কিটোন, এটা আমার পার্টিসিপেট করবে না। তাহলে প্রথমটা হচ্ছে আমার পার্টিসিপেট করবে টলেন্সে, তাহলে সিলভার মিরর আমি দেখতে পাবো, সেকেন্ডে আমি সিলভার মিরর দেখতে পাবো না। তাহলে আজকের ক্লাসে আমি তুই ডিফারেন্সিয়েশন একটা নতুন টেকনিক শিখলাম, বোঝা গেছে? তাহলে আয়োডোফর্ম দিয়ে আমি শিখেছিলাম, কিন্তু এখানে তো দুজনেই আয়োডোফর্মে পার্টিসিপেট করবে, বোঝা গেল? চল, তাহলে উপরেরটা আমার টলেন্সের পজিটিভ টেস্ট দেবে, সেকেন্ডটা আমার দেবে না। নেক্সট কোশ্চেন যদি তোকে বলি এই ধরনের মলিকুল, ধর তোর কাছে আছে এটা HCHO আর বেনজিন CHO। দেখ, উপরেরটা নিচেরটা, উপরেরটা আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে, দরকার নেই বলার। নিচেরটা আমার করবে আয়োডোফর্মে পার্টিসিপেট, নিচেরটা করবে না। বেনজালডিহাইড, উপরেরটা ফর্মালডিহাইড, কেউই আমার পার্টিসিপেট করবে না হচ্ছে আয়োডোফর্মে। উপরেরটা টলেন্সে দেবে,
হ্যাঁ দেবে অ্যালডিহাইড। নিচেরটা টলেন্সে দেবে, হ্যাঁ ভাই দেবে অ্যালডিহাইড। তাহলে কীভাবে ডিফারেন্সিয়েট করবো? তার জন্যই আসছে আমাদের পরেরটা নাম্বার 2 ফেলিং সলিউশন। লেখ ফেলিং সলিউশনের মধ্যে লেখ, একটা লাইন লেখ, একটা লাইন না 3-4টা লাইন লিখবো। লেখ অ্যাপ্লিকেবল ফর অ্যালডিহাইড except aromatic aldehyde, applicable for aldehyde except aromatic aldehyde, applicable for aldehyde except aromatic aldehyde। তবে আমাদের সিলেবাসে ভাই অ্যারোমেটিক অ্যালডিহাইড বলতে বেনজালডিহাইড ছাড়া আর কারোর জিনিস লাগবে না বোর্ডে, ঠিক আছে? অ্যাপ্লিকেবল ফর অ্যালডিহাইড এক্সেপ্ট অ্যারোমেটিক অ্যালডিহাইড। চল লেখ, এর মধ্যে এবার প্যারা চেঞ্জ করে লেখ, ইট ইজ অ্যান ইকুয়াল মিক্সচার অফ, ইট ইজ অ্যান ইকুয়াল মিক্সচার অফ, it is an equal mixture of failing তারপরে ক্যাপিটাল A, failing A ব্র্যাকেটে aqueous copper sulfate, it is an equal mixture of failing A capital A ব্র্যাকেটে aqueous copper sulfate ব্র্যাকেট ক্লোজ and failing B, and failing B, ফেলিং বি, ফেলিং বি এর পরে ব্র্যাকেটে লেখ, কী লিখবি বলতো? লেখ সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম তারপর পটাশিয়াম সল্ট অফ, সোডিয়াম পটাশিয়াম সল্ট অফ টার্টারিক অ্যাসিড, TARIC, সোডিয়াম পটাশিয়াম সল্ট অফ টার্টারিক অ্যাসিড, সোডিয়াম পটাশিয়াম সল্ট অফ টার্টারিক অ্যাসিড। তোকে এমসিকিউতে জিজ্ঞেস করবে জানিস তো, ফেলিং এর মধ্যে কে থাকে? কপার সালফেট। আর ফেলিং বি এর মধ্যে কে থাকে? এইসব, ঠিক আছে? এগুলো জিজ্ঞেস করে কিন্তু, ওকে চল। আচ্ছা টার্টারিক অ্যাসিড মানে কি? দেখ আমি তোকে এখন যা শর্টে বলছি, তোকে টার্টারিক অ্যাসিডের স্ট্রাকচার কোনোদিনও জিজ্ঞেস করবে না। কিছুদিন পরে আমি তুই বায়োমলিকুলস পড়বো, বায়োমলিকুলসে কি গ্লুকোজের স্ট্রাকচার এইভাবে দেখবো, এই ফ্যাশনে লেখা শিখবো। এটা হচ্ছে আমার টার্টারিক অ্যাসিড, এই ডান দিক বাদিক চেঞ্জ করে দিলে কিন্তু আমার আলাদা হয়ে যাবে মলিকুল। এইটা হচ্ছে আমার টার্টারিক অ্যাসিড। আমি যদি ওইচকে এরকম লিখি, হাইড্রোজেন কেরকম, এটা কিন্তু আমার অন্য মলিকুল হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু আমার টার্টারিক অ্যাসিড নয়, বুঝতে পেরেছিস? তাহলে টার্টারিক অ্যাসিড কিন্তু আমার হচ্ছে কোনটা? এইটা। দেখ এর সোডিয়াম পটাশিয়াম সল্ট, তাহলে এইটার কথা আমি বলেছি হচ্ছে এটা হচ্ছে আমার কি? ফেলিং বি, ওকে? সোডিয়াম পটাশিয়াম সল্ট অফ টার্টারিক অ্যাসিড, ওকে? যাই হোক চল দেখ, এইবারে এই যে টার্টারিক অ্যাসিড আমি দেখলাম, এটার আরও একটা নামও আছে, তোর বইতে দিতে পারে অন্য একটা নাম। দেখ যে কোনো অ্যাসিডের করেসপন্ডিং অ্যানায়নকে আমি তুই কী বলি বলতো? ধর অ্যাসিটিক অ্যাসিডের অ্যানায়ন ওটা কী বলি? অ্যাসিটেট। ফর্মিক অ্যাসিডের অ্যানায়নকে কী বলি? ফর্মেট। বেনজোইক অ্যাসিডের অ্যানায়নকে বলি বেনজোয়েট। তাহলে টার্টারিক অ্যাসিডের অ্যানায়নকে বলা হচ্ছে টার্টারেট। তাহলে এইটার নাম অনেক বইতে দেখতে পারিস কি? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, ঠিক আছে? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছিস। তাহলে চল শুরু করা যাক, ডাইরেক্ট আবার একদম ইকুয়েশনের মধ্যে চলে যাই। আমার কাছে কে আছে ভাই? আছে হচ্ছে RCHO, আমার কাছে আছে হচ্ছে ভাই কে? দেখ ভাই কপার +2, ওই যে ওর মধ্যে আছে কপার সালফেট, প্লাস আছে হচ্ছে OH মাইনাস। এরা ভাই রিয়াকশান করবে, খেলবে, খেলে কি বানাবে? RCOO- প্লাস Cu2O প্লাস H2O, হয়ে গেছে আঁকা? লিখলাম জাস্ট, ঠিক আছে? Cu2O-তে বলতো কপারের অক্সিডেশন নাম্বার কত? Cu2O-তে কপারের অক্সিডেশন নাম্বার কত? +1, এক্স্যাক্টলি। Cu2-তে কপারের অক্সিডেশন নাম্বার হচ্ছে আমার +1। তাহলে Cu2-ওর নামটা কী হবে বল? কিউপ্রাস অক্সাইড। কপার +2 হলে কিউপ্রিক হয়, 1 হলে হচ্ছে আমার কিউপ্রাস হয়, তাহলে হচ্ছে আমার কিউপ্রাস অক্সাইড, ঠিক আছে? যাই হোক চল শুরু করা যাক, ব্যালেন্স করতে হবে এবার। আচ্ছা অবজারভেশনে যাই, তারপরে ব্যালেন্স করবো। অবজারভেশন কি? দেখ ভাই কপার +2 অ্যাকোয়াস সলিউশন, কালার কী হয় বলতো? ব্লু। কপার +2 অ্যাকোয়াস সলিউশন, আমার কালার কী হয়? ব্লু। আর এটার কালার কী হয় বলতো? ব্রাউন। এটা মনে হয় তো স্কুলের প্র্যাকটিক্যালে করিসনি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্রাউন। করেছিস? এটা করেছিস? ব্রাউন কালার এসেছিল? তাহলে চল এখানে অবজারভেশন কি? ব্রাউন লিখলে হবে। চল এটা হচ্ছে আমার কী আছে, তাহলে শুরু করা যাক। এবার ব্যালেন্স করি, ব্যালেন্স করা যাক। কথা বলিস না তাই বলো, কথা বলিস না, বেরিয়ে গিয়ে কথা বলিস। চল দেখ ব্যালেন্স করি এবার। ব্যালেন্স করার ফান্ডা কি? এটা একটা, এটাও একটা, বাকিটা এবার একদম মনে রেখে যাই। এটা 1 2 3 ছিল আগের বার, এটা হচ্ছে বলতে কি 1 2 5। একটা সাইড ব্যালেন্স হলে মানে অন্যটা সাইড তোর এমনি পারবি করতে। দেখ ভাই কপার দুটো মিলে গেছে, এবার কাকে ব্যালেন্স করবো? হাইড্রোজেন। শুরু করা যাক। 5 রেখেছে, দেখ 3 হয়ে গেছে, ব্যালেন্স শেষ, ঠিক আছে? ব্যালেন্স করে একদম তোকে পরীক্ষাতে লিখতে দেবে, বুঝেছিস? তাহলে লিখে ফেলেছিস? তাহলে এই হচ্ছে আমার টলেন্স ফেলিং সলিউশন। তাহলে দেখ ওই যে কোশ্চেনটা করেছিলাম, কোন কোশ্চেনটা ভাই?
ফর্মালডিহাইড আর বেনজালডিহাইড এখন আছে বোর্ডের ওইদিকে কোনায়, বেনজালডিহাইড আর ফর্মালডিহাইড, ওদের মধ্যে ডিফারেন্সিয়েটটা করবো কীভাবে? অ্যারোমেটিক অ্যালডিহাইড এই রিয়াকশনে পার্টিসিপেট করবে না, করবে হচ্ছে আমার নর্মাল অ্যালডিহাইড। তাহলে এই যে এইটা বেনজালডিহাইড এসব ফিলিংয়ের খেলা খেলবে না, ফর্মালডিহাইড ফিলিংয়ের খেলা খেলবে। অবজারভেশন কী হবে বলতো? ব্লু থেকে ব্রাউন, ঠিক আছে, ব্লু থেকে ব্রাউন, ঠিক আছে। চল এই হচ্ছে আমার ফিলিংয়ের গল্প, সবার হয়ে গেছে লেখা। চল পরের টাইপ অফ রিয়াকশন কত নম্বর হবে? ডি হয়ে গেছে, ই লেখ নাম্বার ই, হ্যালোফর্ম রিয়াকশন লেখ নাম্বার ই, হ্যালোফর্ম রিয়াকশন। অক্সিডেশন শেষ, ডি হয়ে গেছে, ই লেখ হ্যালোফর্ম রিয়াকশন, দিয়ে লেখাটা অলরেডি স্টাডিড পড়া হয়ে গেছে। এইচ বিটা তো কার্বক্সি লিখেছে রে, এইচ বিজেড রিয়াকশনের ফুল ফর্ম লেখার জন্য কিন্তু কোনো নাম্বার নেই। হেলভোলার জেলিনস্কি রিয়াকশন, ঠিক আছে, ওই রিয়াকশন শর্ট নোট আসে, অনেকে ভাই ফুল ফর্ম লেখে, ভাবে যে ফুল ফর্ম লিখে নাম্বার পেয়ে যাবে, ফুল ফর্ম লেখার জন্য কোনো নাম্বার নেই। যাই হোক চল কত নাম্বার হবে? হ্যালোফর্ম 5 নাম্বার, লিখেছিস অলরেডি স্টাডিড। চল হয়ে গেছে আমার তোর মেজর অন্য টাইপের রিয়াকশন। এবার আমি তুই যাবো, তাহলে এবার হ্যাশট্যাগ দে, হ্যাশট্যাগ দিয়ে লিখতে পারিস আদার টাইপ অফ রিয়াকশন, কিন্তু লিখিস না, হ্যাশট্যাগ দিয়ে নাম্বার 1। চল হ্যাশট্যাগ দিয়ে নাম্বার 1, পুরোপুরি অন্য টাইপের রিয়াকশন। আমি তুই পড়ছি এবারে, লেখ হেডিং দে 1 নাম্বার, অ্যালডল কনডেনসেশন। নাম্বার এ মানে হ্যাশট্যাগ দিয়ে নাম্বার 1 বা নাম্বার এ যা ইচ্ছা তুই দে, লেখ অ্যালডল কনডেনসেশন রিয়াকশন, ALDOL, অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। মারাত্মক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্টি আজকের ক্লাসের স্পেশালি অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। ভালো করে দেখবি, ভালো করে বুঝবি। শুরু করবো তার আগে চল একটু রিয়েজেন্টগুলো লিখি, রিয়েজেন্টগুলো লেখ, লেখ রিয়েজেন্ট বলে লেখ। দেখ আমি তুই সবকটা টাইপের রিয়েজেন্টই পড়বো, কিন্তু আমার তোর বোর্ড এক্সামে ফার্স্ট টাইপ অফ রিয়েজেন্টগুলোই আছে। রিয়েজেন্টের মধ্যে 1 নাম্বারটা লেখ, লেখ কী লিখবি? লেখ বেস, বেস বেস, অ্যাসিড বেস সল্ট বেস, ঠিক আছে। বেসের মধ্যে লেখ ডাইলিউট NaOH। এই ডাইলিউট কথাটা কিন্তু ভাই খুব ইম্পর্টেন্ট, কনসেন্ট্রেটেড হয়ে গেলে কিন্তু এটা অ্যালডল থাকবে না, হয়ে যাবে কেননিজারো রিয়াকশন, ঠিক আছে। এই ডাইলিউট তোকে কিন্তু লিখতে হবে। দেখ ডাইলিউট NaOH, তার মানে বুঝতেই পারছিস তোর অনেক সময় কোশ্চেনের মধ্যে এরকম দেখবি লেখা আছে 10% NaOH, 10% NaOH মানে তোকে ডাইলিউটের কথাই বলেছে, 50% NaOH মানে তোকে ওটা কনসেন্ট্রেটে চলে গেছে, ঠিক আছে, বুঝতে পারছিস। আবার দেখ অনেক সময় তোকে এরকম অ্যারোর উপরে 10% OH মাইনাস দিয়েও ছেড়ে দিতে পারে, ডাইলিউটেড OH মাইনাস দিয়েও ছেড়ে দিতে পারে, একই খেলাই আমার তো চলছে, বোঝা গেল। তাহলে লিখছিস রিয়েজেন্টের মধ্যে 1 নাম্বার ডাইলিউট NaOH, 2 নাম্বার রিয়েজেন্ট লেখ ডাইলিউট KOH, ডাইলিউট আর বারবার লিখতে হবে না, ডাইলিউট চলছি, ঠিক আছে। NaOH লিখেছি, তারপরটা লেখ KOH, তারপরটা লিখ ভাই কাকে লিখবি? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, CaOH তার হোল টুয়াইস, CaOH তার হোল টুয়াইস। তারপরটা লেখ লাস্টেটা মারাত্মক ইম্পর্টেন্ট, লেখ বেরিয়াম হাইড্রক্সাইড মানে BaOH তার হোল টুয়াইস, ক্যাপিটাল B স্মল এ তারপর OH তার হোল টুয়াইস, BaOH তার হোল টুয়াইস। প্রত্যেকটার নাম আমি তুই জানি, NaOH এর নাম কী হয়? কস্টিক সোডা, KOH এর নাম কস্টিক পটাশ, ক্যালসিয়াম হাইড্রক্সাইডের নাম কুইক লাইম। যদি এই 3খানা নাম দিয়ে তোর কোশ্চেন আসে না, আসে হচ্ছে লাস্টের নামটা দিয়ে, লাস্টের নামটা লিখলে ব্যারাইটা, BARYTA, BARYTA ব্যারাইটা, এই লাস্টটা দিয়ে কিন্তু কোশ্চেন প্রচুর আসে। দেখবি এরোর উপরে জাস্ট ব্যারাইটা লিখে দিয়েছে, হয়েছে। পড়িয়েছে তোদের স্কুলে ব্যারাইটা পড়িয়েছে, অ্যালডল পড়িয়েছে তোদের, অ্যালডল পড়িয়েছে। লেখ পরেরটা লেখ বেস, এটা হচ্ছে সরি বেস হয়ে গেল। 2 নম্বরেরটা লেখ সল্ট, এই বেস দিয়েই তোর পরীক্ষাতে কোশ্চেন আসে, সল্ট আর অ্যাসিড দিয়ে আসবে না কিছুই, তো আমি তো লিখে রাখছি সল্ট। লেখ সল্টের মধ্যে লেখ 2খানা এক্সাম্পল, লেখ K2CO3 আর পরেরটা লেখ Na2CO3, K2CO3 পটাশিয়াম কার্বনেট, আর পরেরটা লেখ Na2CO3 সোডিয়াম কার্বনেট, হয়ে গেছে লিখলি। যদি এখান থেকে কোশ্চেন আসবে না, বোর্ড এক্সামে নেই এটা। পরেরটা লেখ নাম্বার সি না ভাই কী হবে? অ্যাসিড, অ্যাসিডের মধ্যে কী লিখবি? H+ লেখ। অ্যাসিড ক্যাটালাইজড অ্যালডল আমাদের সিলেবাসেই নেই, অ্যাসিড ক্যাটালাইজড অ্যালডল আমাদের সিলেবাসেই নেই, আমাদের আছে হচ্ছে ফার্স্টেরটা বেস ক্যাটালাইজড অ্যালডল। তাহলে চল আমি এখন তুই ফার্স্টেটাই দেখবো, তাহলে এবার এর মধ্যে লেখ হু পার্টিসিপেট বলে হেডিং দে, হু পার্টিসিপেটস, কে পার্টিসিপেট করে অ্যালডলে? লেখ হু পার্টিসিপেট, হেডিং দিয়েছিস হু পার্টিসিপেটস, লেখ ওর মধ্যে লেখ একটা লাইন লেখ, লেখ অ্যালডিহাইডস অর কিটোনস, aldehydes or ketones having aldehydes or ketones having ionizable hydrogen,
aldehydes or ketones having ionizable hydrogen, হ্যাঁ ভাই ওটুকুই তার মানে যার মধ্যে আমার ভাই আয়োনাইজেবল হাইড্রোজেন আছে ওরা আমার পার্টিসিপেট করবে কোথায়, এই অ্যালডল কন্ডেনসেশন এই ধরনের রিয়াকশন। ঠিক আছে, চল দেখতে থাক। বেসিক্যালি আয়োনাইজেবল হাইড্রোজেন এই কথাটার মানে কি? মানেটা হচ্ছে, দেখ আমি তুই বহুদিন আগে যখন হ্যালোফর্ম রিয়াকশনের মেকানিজম দেখেছিলাম না, তখন ফার্স্ট স্টেপে এটা দেখেছিলাম, তারপর একটা কোশ্চেনও পাঠিয়েছিলাম, সেই কোশ্চেন আমি আগের দিনের পরীক্ষাতেও দিয়েছিলাম। ঠিক আছে, যারা এবার আগের দিনের পরীক্ষা দিসনি তারা এবার জেনে গেলি। যাই হোক চল, কী দেখেছিলাম বলতে, দেখবি এটা দেখেছিলাম, তারা আমার কাছে কথা বলে যাচ্ছিস কেন, কি ওটা কথা বলছিস কন্টিনিউয়াসলি, যে কথা বলছিস তাকে এখানে পাঠিয়ে দেবো, আমি ওখানে গিয়ে বসে এবার দেখবো যে কথা বলবি। আমার কাছে আছে হচ্ছে তার একটা অ্যালডিহাইড, কোন অ্যালডিহাইড, ধর আমি নিলাম হচ্ছে অ্যাসিটালডিহাইড CH3CHO। 2 ঘন্টা যদি চুপ করে না থাকা যায় ভাই একটা দিনের মধ্যে, আর রোজ তো নয় ভাই, অন্য জায়গায় কী হবে জানি না, এখানে এসে চুপ করে থাকতে হবে, কিছু করার নেই। কথা বলাতে যখন বলবো তখন বলবি, কিন্তু পড়ানোর সময় কথা বললে বিশাল অসুবিধা হয়। দরকার হলে এখানে চলে আসবি, আমি ওখানে গিয়ে বসবো, তারপর তুই যা ইচ্ছা করে এখানে, বাকিরাও দেখবে। তাহলে এই ধর আমার কাছে আছে হচ্ছে এখানে অ্যালডিহাইড। ভালো করে দেখ, এই জিনিসটা আমি তুই দেখেছিলাম এর আগে। এখানে ধর এই কার্বনিলের রেসপেক্টে এটা হচ্ছে আমার আলফা কার্বন, এটা হচ্ছে আমার আলফা কার্বন। দেখ আলফা কার্বন, এদিকে তাকা, যদি আমার আলফা কার্বন থেকে হাইড্রোজেনটা বেরিয়ে চলে যায় সিস্টেম ছেড়ে, তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা কী ফর্ম্যাটে বেরোবে, H+ না H-, সেটা তো আমি সাইন্টিফিক্যালি বলতেই পারবো। কীভাবে বেরোবে চল দেখি, আমি ঠান্ডা মাথায় ভাবি, ভাই অক্সিজেন আমার ইলেকট্রোনেগেটিভ, এই আমার কার্বনের থেকে টানবে, তাহলে কার্বনের মাথায় প্লাস চার্জ আসবে, তাহলে এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসলে এই কার্বন পাশের কার্বনের কাছে চাইবে, তো এই কার্বন এখান থেকে দেখ হাইড্রোজেনকে H+ হিসেবে বার করে দেবে আর ইলেকট্রনটা নিজের কাছে নিয়ে নেবে। স্বাভাবিকভাবে এটাই আমার পসিবল। তার মানে সিস্টেম ছেড়ে যদি আমার হাইড্রোজেন বেরিয়ে চলেও যায়, এখান থেকেও H+ ফর্ম্যাটে বেরোবে, H- ফর্ম্যাটে বেরোতে পারবে না, বুঝতে পেরেছিস তো, H+ ফর্ম্যাটে বেরোবে। তাহলে দেখ এর মধ্যে আমার যদি H+ বেরিয়ে যায়, তাহলে আমি কী পাচ্ছি ভালো করে দেখবো। দেখ আমি এখানে পাবো হচ্ছে এই CH2-র মাথায় পাবো হচ্ছে দেখ মাইনাস চার্জ, স্বাভাবিকভাবেই। আর বাকি পার্টটা আমার কীভাবে এরকম থাকলো, দেখ এই জিনিসটা আমি তুই পাবো, এই জিনিসটা দেখ আমার সুন্দর রেজোনেন্স স্টেবিলাইজড। কেন পেলাম ভাই, তাহলে দেখ এই হচ্ছে আমার রেজোনেন্সে পার্টিসিপেট করছে বলে আমার ভালো স্টেবল, স্বাভাবিকভাবেই। এর রেজোনেটিং স্ট্রাকচার কী হবে, যদিও তোকে এটা ওই কোশ্চেন আসলে আঁকতে হবে, CH2 C, এর মাথায় দেখ মাইনাস, এখানে হাইড্রোজেন, রেজোনেটিং স্ট্রাকচার আমার এটা হবে স্বাভাবিকভাবেই। তাহলে এটা আমার স্টেবল, এই জন্য দেখ আমার এটা ওই ভার্সানে চলে যায় স্বাভাবিকভাবেই। ঠিক আছে, তাহলে মিডিয়ামের মধ্যে যদি আমি এখানে বেস